সময় থাকতে সময়ের মূল্য কি কেউ দেয় বলেন তো দেখি? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসলে না, জীবনটা অনেক কঠিন জায়গা, তাই না? সময় থাকতে সময়ের মূল্য কেউ দেয় না। এই যে কতটা দিন পেরিয়ে যায়, কতটা রাত পেরিয়ে যায়, কতটা সময় চলে যায়, আমরা কি আদৌ সময়ের সঠিক মূল্যায়ন করে থাকি? এই যে জীবন থেকে এতগুলো দিন চলে যাচ্ছে, সুন্দর সুন্দর দিন চলে যাচ্ছে, ভালোবাসার মানুষটা আজ পাশে নাই। অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, মনে খুব কষ্ট লাগে, শুধুমাত্র কিসের জীবনের তাগিদে সুন্দর মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে জীবন থেকে, ভালো ভালো দিনগুলো চলে যাচ্ছে, ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছি না। যাই হোক, তারপরে মনে হয় কি না, দিন শেষে ছেলেরা তো মানুষ হবে, ছেলেরা একদিন মানুষ হলে হয়তো বা অনেক কিছু পাবো, ভালো কিছু আশা করি। এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, অনেক কিছুই দেখে ফেলেছেন আপনারা ইতিমধ্যে। এই যে ঢাকার পথে যাচ্ছি, আজকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যই একটা, আসলে অনেক শর্টে ভিডিও আমি নিতে পারি নাই, যাওয়ার সময় যা শর্টকাট নিতে পেরেছি। এই যে আমাদের যমুনা সেতুর উপর দিয়ে, আমি আসলে খুব কম যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া হয়েছে, আর ঢাকায় ঢুকেই এই দৃশ্যটা দেখে আমার তো পুরাই আবাক। হায় হায়, এই ছোট বেবিটাকে দেখে মনটা খারাপ। যাই হোক, আমার ফোন কেনার জন্য সে অনেক দিন আগে আমার এই ফোনটা সে নিয়েছিল, পাঠানোর কাউকে পাচ্ছিল না, আমাকে দেখায় দেখায় বলছিল এই ফোনটা তোমার জন্য নিয়েছি, কিনে রেখেছিল সাউথ কোরিয়া থেকে এক ভাই আসছে। আমি মূলত গিয়েছিলাম সেখানে আমার ফোনটা রিসিভ করার জন্য, আর বাচ্চাদের শর্টকাট কিছু জিনিস পাঠিয়েছে। ফোনটা তো আমার কাছে সেই ভালো লেগেছে। আসলে ভালোবাসা থাকলে সবখান থেকেই ভালোবাসা পাওয়া যাবে, জিনিসটা বড় বিষয় না। সে যে ভালোবেসে আমার জন্য এত দূর থেকে এত সুন্দর একটা ও গিফট পাঠিয়েছে, আমি তাতেই ধন্য। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ যেন সর্বশক্তিমান তাকে ভালো রাখে। ছেলেরা মানুষ না হওয়া পর্যন্ত তারা সুস্থ থাকে, ভালো থাকে। এই যে ত্যাগ স্বীকারটা করতেছে, এই ত্যাগ স্বীকারটাই যেন তাকে আল্লাহ যেন তাকে আরও কিছু ভালো কিছু করার তৌফিক দান করে, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য। এই যে দিনগুলো মাকে পায় না, ভাইদের কাছে পায় না, সন্তানদের পায় না, একটা ত্যাগ স্বীকার করতেই সে হয়তো এর পিছনে ভালো কিছুও আছে। আল্লাহর অশেষ রহমতে এই যে আমার প্রত্যেকটা জিনিস চলে আসছে, আর এই জিনিসগুলো দেখার জন্য সে কিন্তু অনেক রাত ধরে জেগে বসে আছে। আসলে ভিডিওর মধ্যে আমি এত কিছু দেখাতে পাচ্ছি না। যাই হোক, এই যে এত এত জিনিস সবই কিন্তু আমার জন্যই পাঠিয়েছে। আমার সাজাগোজার কোনটা প্রয়োজন, কোনটা কি লাগবে না লাগবে, শীত আসতে না আসতেই আমার সব কিছু আমার বাসায় এসে গেছে। আল্লাহর অশেষ রহমত, ভালোবাসা থাকলে সব কিছুই নাকি সম্ভব। এই যে ভাইয়ের কাছে পাঠিয়েছিল, ভাই আমার জন্য নিয়ে এসে সবই রেখে দিয়েছিল। এবার আসলে ভালো করে প্যাকেট করা হয়নি, প্রতিবার খুব সুন্দর করে প্যাকেট করে দেয়, কিন্তু এইবার আসলে প্যাকেটটা একটু এলোমেলো হয়েছিল। যাই হোক, তাতেও আমার কষ্ট নাই, সে যে দূর থেকে ভালোবেসে এই জিনিসগুলো পাঠিয়েছে, এতেই আমি খুশি, অনেক অনেক খুশি। আমার সন্তানদের জন্য পাঠিয়েছে, আমার ফ্যামিলির জন্য পাঠিয়েছে, আমার পরিবারের জন্য পাঠিয়েছে, এটাই তো বড় কিছু, তাই না? এর থেকে বড় কিছু কি আর কিছু হতে পারে? কখনোই না। এই যে বেবিদের জন্য এত এত চকলেট, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই চকলেটগুলো এখানে কিনলে এই চকলেটগুলোর রেট যে হয়ে যেত কত, আমি এখন ভাবি আসলেও। বাবা বলে কথা। এই যে আমার ফেস পাউডারগুলো, এইগুলো কিন্তু ইউজ করি আমি, আজকে প্রায় 12 বছর হয়ে গেল আমি এই ফেস পাউডারগুলো ইউজ করে আসছি। যে কফিগুলো, সে যখনই কাউকে পায় আমার জন্য অনেক অনেক করে কফি পাঠিয়ে দেয়, বাচ্চাদের ব্যবহারের জন্য অয়েলগুলোও পাঠিয়ে দেয়। আমি আসলে বাংলাদেশের কসমেটিক্সগুলো খুবই অ্যাভয়েড করি, কারণ ওখান থেকে যেগুলো পাঠিয়ে দেয় আমার জন্য সেইগুলো অনেক অনেক বেস্ট অ্যান্ড বেটার মনে হয়, আমি ব্যবহার করে থাকি। আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।